বাড়ির সবাই রেডি হয়ে গেছে। এরপর আমরা বেরিয়ে যাচ্ছি রঞ্জনডি, যেটাকে পুরুলিয়া সুন্দরবন বলা হয়। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। Not bad. ও মা, আমরা কিসে চেপেছি? আমি অলি নাই। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। আমি কুনাল ভট্টাচার্য, আপনারা দেখছেন কেবি ব্লগস। একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ মামাবাড়ির তরফ থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। সেটা হচ্ছে পুরুলিয়া। কোন জায়গা? পুরুলিয়া কোন জায়গা? রঞ্জনডি, কাশীপুর। পুরুলিয়া রঞ্জনডি কাশীপুর আমরা যাচ্ছি এখন। এটা হচ্ছে মাস্টার দিদা। একটু নিজের ইন্ট্রোডাকশন। তোমার নাম কি? দীপা চ্যাটার্জি। বাড়ি? ইজুলি। আর ফ্যামিলি মেম্বার্সরা আছে মামা বাড়ির সবাই রেডি হয়ে গেছে। এরপর আমরা বেরিয়ে যাচ্ছি রঞ্জনডি, যেটাকে পুরুলিয়া সুন্দরবন বলা হয়। এই বাস দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন আমাদের মামা বাড়ির ফ্যামিলিটা কত ছোট। পুরুলিয়া পুরুলিয়া পুরুলিয়া। আমরা সবাই রঞ্জনডি পিকনিকে যাচ্ছি। আমাদের যাত্রা শুভ হোক, এটাই কামনা করি। প্রথমেই মামার ছেলে ব্যাট নিয়ে বসে আছে, আমাদের ড্রাইভার সাহেব। আদৌ কি আমরা রঞ্জনডি পর্যন্ত পৌঁছাতে পারবো? অবশ্যই, কেন পারবে না? अरे एक बार अपने दिल पे हाथ रख के मुझे बता दो, क्या तुमने कभी मरना नहीं है? আমরা সবাই পিকনিকে যাচ্ছি, বাড়ির ফ্যামিলি সবাই, খুব এনজয় হবে। আপনি কিছু বলতে চান? খুব সুন্দর, চলো এনজয় হোক। আগে দেখা যাক কি হচ্ছে। আগে আমি এখন সোয়েটার পরছি, ঠান্ডা লাগছে আমার। এটা হচ্ছে আমার মা, এটা মাসি। আপনারা কিছু বলতে চান? তুমি বলো বাবা, তোমার সাথে চালাবে। কিছু বলুন আজকে পিকনিকের আয়োজন নিয়ে। কোথায় যাচ্ছি আমরা? আমরা রঞ্জনডি পুরুলিয়া সুন্দরবন। এটা হচ্ছে দাদু পুরুলিয়া সুন্দরবন। কিছু বলো। পুরুলিয়া সুন্দরবন। दोस्त बेकारी नहीं है अपन, बहुत पैसे अपने पास। ফাইনালি আমরা পৌঁছে গেলাম সবাই রঞ্জনডি ড্যাম, পুরুলিয়ার সুন্দরবন। এটা হচ্ছে দেশি হাঁসের ডিম। देसी बट এটা একটু মুখটা দেখাও দাদু। হ্যাঁ, কিছু বলবে? কে ওটা? বলো, কিছু বলো। আর কি বলবো, আমি এখন চাকছি, রান্না করছো? হ্যাঁ রান্না করছি, ভালো লাগে। ভালো লাগছে। আপনার কিসের দুঃখ যে আপনি চুল দাড়ি না কাটিয়ে চলে এসেছেন পিকনিক? আমি? হ্যাঁ, আমার দুঃখ শেষই নেই। আমি নিজে জানি কিছু দুঃখ সারা জীবন। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। আমি পুরি বানাচ্ছি, আমরা পিকনিক এসেছি। পুরি বানাচ্ছো? হ্যাঁ, পুরি বানাচ্ছি। মানে তোমার কি মানে আদি বাড়ি, তোমার বাপের বাড়ি বিহারে ছিল কি তুমি পুরি বানাচ্ছো? না, আদি বাড়ি আমার, শ্বশুর বাড়ি যাব।
তোমার একটা দাঁত কোথায়? বুধু দাদু নিয়ে বাসে চেপে আছে, তোমার দাঁত আছে। মেদিনীপুর যাত্রা দলের হিরোইন, কিছু বলবেন? না আর কিছু আপনার স্বামী ওখানে দাঁড়িয়ে আছে আর আপনি এত দূরে কেন? আপনার সাথে কি আপনার স্বামী ঝগড়া হয়েছে? আমি है पर खाना खा रहा हिंदी में बोलना चाहती है कुछ? हाँ हम खाना खा रहा है क्या क्या खाए अभी? अभी क्या क्या खाना खाया? हाँ हम खाना खा लेंगे तब तक पानी पिएगा, चाय पिएगा, तुमरा से बात बोलेगा। भारी मिस्टेक हो गया सर। এরপর ব্রেকফাস্টের সেশন চালু হচ্ছে আর এখানে বাটি দিচ্ছে। বাটি এটা কি করবো আমরা? ভিক্ষে করবো না খাবার খাবো? এখানে আজকের ব্রেকফাস্টের মেনু কচুরি, কাবলি চনা সবজি, দেশি হাঁসের ডিম, নলেন গুড়ের সন্দেশ, একটা টোস্ট টাইপের আছে, একটা এগলেস কেক। মা দুটো ডিম পেয়েছে। আফটার ব্রেকফাস্ট একটু এনজয়মেন্টের জন্য চলে এলাম চিলড্রেন্স পার্কে, যেখানকার এন্ট্রি ফিস হচ্ছে 10 টাকা পার হেড। ভাই বেড়েছে নিচে দেখি হাইওয়া গেলাম মতন গাড্ডা 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 গাড্ডা। খুব সুন্দর। ফাইনালি এখন সময় 2:57, মোটামুটি 3টে বাজে। আমরা খেতে বসে গেছি পিকনিকে। সর্বপ্রথম আমাদের আইটেম আসছে বেগুন সুন্দরী, অরুণদার বেগুন সুন্দরী। এখানে এসছে মেদিনীপুরের দুটো স্পেশাল হিরোইন, একজন ভাত দিচ্ছে, একজন মিক্স ভেজিটেবল দিচ্ছে। চলে এলো মেন কোর্স, ফাইন রাইস, মুগের ডাল আর মিক্স ভেজ। এটা দিয়ে খাবারটা শুরু করি। এরপর চলে এলো গরম গরম আলু পোস্ত, এরপর চলে এলো রক্ত ভাজা। মামা নিয়ে এসছে মেন জিনিসটা, পাতায় পুরো আনলিমিটেড মাংস। খাওয়া দাওয়া শেষে ডেজার্ট আইটেম যেটা ছিল সেটা ছিল পাঁপড়, চাটনি এবং বাঁকুড়ার বড় বড় রসগোল্লা। সেটার ভিডিও আর বানাতে পারলাম না, কারণ মাংসটা এতই খেয়ে নিয়েছিলাম যে ভিডিও বানাবার ক্ষমতা ছিল না। একটু পর আমি ভিডিওটা বানাচ্ছি। খাবারটা হজম করব, কারণ ছোটবেলায় প্রচুর খেলতাম, এখন কাজের চাপে বন্ধ হয়ে গেছে। আজকে পিকনিকে এটা ব্যাটসম্যান আর এটা বলার। ও এখন সবাই বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, কিন্তু এখানে ফটো সেশন একটা চলছে পুরো ফ্যামিলি মিলে। ফাইনালি আমাদের পিকনিক 2025 সালের এখানে শেষ হলো। আমরা দাঁড়িয়ে আছি ভিডিও শ্যুট করার জন্য। এটা আমাদের বাস আসছে, সবাই চেপে গেছে। এরপর আমরাও চাপবো এখানে। আসার সময় একটু কাশীপুর রাজবাড়িতে ঢুকে গেলাম। দুর্গাপূজার সময় এই রাজবাড়িটা খোলা হয়, বাকি পুরো বছর বন্ধ থাকে। দেখে নিন কাশীপুর রাজবাড়ি। আমি এখনো পর্যন্ত এখানে ভেতরে ঢুকে দেখিনি, এই ফার্স্ট টাইম আমি এলাম। উপর থেকে বাইরে থেকে দেখে তো ভালোই লাগছে। বাড়ি পৌঁছে গেলাম, মামা বাড়ি।
ফাইনালি এখানে আমাদের পিকনিক 2025 সালের শেষ হলো। এখন সন্ধ্যা 6:30 সময় আমরা বাড়ি ঢুকলাম, সবাই বাড়ি ঢুকছে। আর এখানে ব্লগটা শেষ করলাম। সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন।